পর্বে আমি আপনাদেরকে ধারণা দিব অক্ষর সম্পর্কে। আমরা ইতিমধ্যে বাংলা ব্যাকরণের বেসিক ধারণার প্রথম পর্বে শিখেছি ভাষা, ধ্বনি এবং বর্ণ নিয়ে। দ্বিতীয় পর্বে শিখেছি শব্দ এবং পদ ও বাক্য নিয়ে। আচ্ছা, আজকে তৃতীয় পর্বে অক্ষর নিয়ে শিখব। অক্ষর জিনিসটাকে আমরা অনেকেই একটু ভুল করে ফেলি। ভুল করে কি করি? মনে করি বা বা এখানে দুটি অক্ষর রয়েছে, অনেকে বলে দুটি বর্ণ রয়েছে, আবার বলে অনেকে বলে বা ব আ ব আ, এখানে চারটি বর্ণ রয়েছে, চারটি অক্ষর রয়েছে। অনেকভাবে এই জিনিসটাকে আমরা ভুল করে ফেলি। আসলে অক্ষর মানেই যে বর্ণ, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, আচ্ছা, তাহলে অক্ষর মানে কি? অক্ষর মানে হচ্ছে যখন আমাদের আমরা শব্দ উচ্চারণ করব, যে ঝোঁকে উচ্চারণ করব, প্রতিটি ঝোঁককে আমরা অক্ষর বলতে পারি, অথবা বলতে পারি উচ্চারণের যে প্রয়াস সেটাকে আমরা অক্ষর বলতে পারি। অথবা অক্ষরের যদি একটা পারফেক্ট সংজ্ঞা দিতে যাই তাহলে সেটা হচ্ছে এটাই, নিঃশ্বাসের ভাঁজ। যখন নিঃশ্বাস নিব, এই নিঃশ্বাসের ভাঁজটা বের হয়ে একই বক্ষ প্রবাহের মাধ্যমে যেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, এই যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয় তাকে অক্ষর বলা হয়। সোজা কথায় যদি বলতে যাই, অক্ষর মানে হচ্ছে এক একটা সিলেবাল। তাহলে বুঝতে হবে বাবা শব্দে কয়টি অক্ষর রয়েছে? বা বা, ঠিক আছে। আচ্ছা, এই বাবা শব্দে অক্ষর রয়েছে মূলত দুটি। কয়টি? দুইটি। বা বা দুইবার দুটি সিলেবাল উচ্চারিত হচ্ছে, বা নিঃশ্বাসের ভাঁজ দুইবার বের হচ্ছে, যার জন্য দুটি অক্ষর। আরেকভাবে যদি বলি মৌমিতা, মৌমিতা, ওকে, মৌমিতা, মৌমিতা। এই যে একটু কনফিউজড হয়ে যায়, মৌমিতা, কেউ বলে দুইটি, কেউ বলে তিনটি। তাহলে এখানে অক্ষর কয়টি? এই জিনিসটা বের করার জন্য আজকে আমি ছোট্ট একটা তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিব, যেটা দিয়ে অক্ষরে আর কখনো প্রবলেম হবে না। তাহলে অক্ষর কিভাবে বের করব? অক্ষর বের করার জন্য একদম প্রমিস করে বলছি, একটা শব্দের মধ্যে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে, আবারও বলছি, এই একটা শব্দের মধ্যে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ঠিক ততটা অক্ষর হবে। তাইলে মৌ, এখানে কি হচ্ছে? ও, মি, ই, তা, আ। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করব এই একটা শব্দের মধ্যে কয়টি স্বরবর্ণ পাওয়া গিয়েছে? তিনটি। তাহলে একটা শব্দের মধ্যে তিনটা স্বরবর্ণ যেহেতু পেয়েছি, আমরা এখানে অক্ষর হবে কয়টি? তিনটি। আচ্ছা, বাবা, বা আ একটা অক্ষর, আ এখানে আরেক অক্ষর, তাহলে কয়টি অক্ষর? দুইটি অক্ষর। তাহলে আমার মনে হয় না এখন এটা নিয়ে অক্ষর নিয়ে আর কারো সমস্যা হবে, কারণ একটা শব্দের মধ্যে আমরা যতটা স্বরবর্ণ পাবো ততটাই অক্ষর হবে। আরেকটা শব্দ লিখছি, একটু খেয়াল করবা, হাবিব। হাবিব শব্দে কয়টি অক্ষর? তাহলে কয়টি স্বরবর্ণ আছে? হ্যাঁ, একটা আ পাচ্ছি, হা বি, ই পাচ্ছি, ব, শেষে অ পাচ্ছি, রাইট? না, হাবিব, বতে কোনো অ উচ্চারণ হচ্ছে না। আমি কিন্তু বলিনি হাবিব, বলিনি, হাবিব। তাহলে এখানে অ উচ্চারণ হচ্ছে না, সুতরাং অক্ষর হবে কয়টি? দুইটি। সোজা কথায় যদি বলতে হয় তাহলে একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। তবে হ্যাঁ, এটার জন্য আমার আরেকটা টেকনিক রয়েছে, সেটি হচ্ছে, এটাকে আমি নাম দিয়েছি ম্যাজিক মাউনি স্টাইল। কোন স্টাইল? ম্যাজিক মাউনি স্টাইল। সেটা কিরকম একটু খেয়াল করবা। এই যে শব্দটাকে আমি ইংরেজিতে লিখব, HABIB, হাবিব। মৌমিতা, MOUMITA, মৌমিতা। আচ্ছা, ওকে। বাবা, BABA। আচ্ছা, এই ম্যাজিক মাউনি স্টাইল দেওয়ার কারণটা কি দেখো, মজার ব্যাপার হচ্ছে আমি ইংরেজি লিখলেই বলে দিতে পারবো বাংলায় কয়টি অক্ষর হবে। কিভাবে দেখো তো, একটা ভাওয়েল, দুইটা ভাওয়েল। ওয়াও না? দেখো, যতটা স্বরবর্ণ, যতটা ভাওয়েল পাওয়া যাবে, যতটা ভাওয়েল পাওয়া যাবে ইংরেজিতে, ঠিক বাংলায় ততটা অক্ষর হবে। বাবা, এখন তোমরা আবার বাবার ইংরেজি কিন্তু ফাদার লিখে দিবা না, হ্যাঁ, এটা বাংলিশ ভাবে লিখতে হবে। তাহলে বাবা, একটা, দুইটা, দুইটা স্বরবর্ণ পাওয়া যাচ্ছে, সুতরাং অক্ষর হবে কয়টি? দুইটি। আচ্ছা, মৌমিতা, OUI, আচ্ছা, এখানে কয়টি? চারটি। তাহলে তোমাদের প্রবলেমটা হবে কই? আপনি তো বললেন যতটা স্বরবর্ণ ততটাই অক্ষর হবে। এখানে কয়টি? তিনটি। এখানে কয়টি? চারটি। হ্যাঁ, এটার একটা সমাধান আছে।
যখন পাশাপাশি দুটি স্বরবর্ণ থাকবে বা সম উচ্চারণের দুটি স্বরবর্ণ থাকবে ওই দুইটা থেকে একটা কমন নিয়ে নিব, ঠিক আছে? তাহলে একটি, দুইটি, তিনটি, মৌ মি তা। আচ্ছা, তাহলে ভাওয়েল কয়টি হবে? ভাওয়েল তিনটি হবে এবং অক্ষর হবে কয়টি? তিনটি। একইভাবে যদি বলি ইংরেজি লিখে কিভাবে, আমি দেখো তো ইংরেজিতে লিখে বাংলায় অক্ষর বের করব। ইউ আর এম ডাবল ই, অনেকে এইভাবে লিখে, আবার অনেকেই লিখে ইউ আর এম আই, উর্মি। তাহলে দেখো একটা, দুইটা, দুইটা ভাওয়েল পাচ্ছি। উর্মি শব্দে অক্ষর কয়টি? দুইটি। এখানে একটা, দুইটা, তিনটা। আমি কিন্তু বলেই দিয়েছি দুইটি পাশাপাশি যখন ভাওয়েল থাকবে তখন একটি ধরার জন্য। তাহলে ধরবো কয়টি? একটি, দুইটি। সুতরাং অক্ষর হচ্ছে দুইটি। এখন এটাকে আমি যখন বাংলায় লিখবো একটু খেয়াল করো তো। উর্মি, উ রস্যৌ একটা স্বরবর্ণ, মি এখানে আরেকটা স্বরবর্ণ পাচ্ছি। তাহলে কয়টি স্বরবর্ণ পাচ্ছি? দুইটি স্বরবর্ণ পাচ্ছি। সোজা কথা হচ্ছে একটি শব্দের মধ্যে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ঠিক ততটি অক্ষর হবে। একইভাবে যতটি ইংরেজিতে ভাওয়েল পাওয়া যাবে ততটি অক্ষর হবে। আশা করি আজকের পর আমাদের কারো আর ভাষা, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য এবং অক্ষর নিয়ে আর সমস্যা থাকবে না।